বাংলাদেশের প্রেক্ষাপটে যুদ্ধ কি আমাদের উপর ফরজ হয়েছে নাকি নফল আছে? আজকে ইন্ডিয়ানরা আমাদের সীমান্তে এসে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, আর আমরা ঘুমে বসে বসে ঘুমাচ্ছি। আফগানিস্তান আমাদের ভাইদেরকে হত্যা করছে, আর আমরা তামাশা দেখছি। আজকে ইন্ডিয়া আমাদের দেশকে দখল করতে চায়। আজকে হিন্দুরা আমাদের দেশের মানুষ মারছে, কিন্তু আমরা তাদেরকে পাহারা দিচ্ছি। কিন্তু প্রিয় ভাইরা, এটা কয়দিন আসবে? আল্লাহর কোরআন, যে মর্যাদাপূর্ণ কোরআন আমি পেয়েছি, সেই মর্যাদাপূর্ণ কোরআনকে আমি বোঝার চেষ্টা করিনি, আমি গাদ্দারি করেছি আল্লাহর সাথে। আল্লাহ বলেছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। একটা ঘোড়া তার মনিবের সাথে গাদ্দারি করে না, একটা মানুষ তার মনিবের সাথে এভাবে গাদ্দারি করে চলেছে, অকৃতজ্ঞতা করে চলেছে। সে অকৃতজ্ঞ, কি উপকারের উপকার সে স্বীকার করে না। প্রিয় ভাইরা, এভাবে আমরা কি অকৃতজ্ঞ থাকবো না কৃতজ্ঞ হব? কৃতজ্ঞ হওয়ার জন্য কি করতে হবে? এই কোরআন শিখতে হবে। প্রথম কাজ কি করতে হবে? কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে, কোরআন জানাতে হবে, কোরআন শিখাতে হবে। যারা শিখেছেন তারা শিখাবেন, যারা জেনেছেন তারা জানাবেন, তাদের উপর খরচ। এরপরের কাজ হলো এই কোরআন অনুযায়ী আপনার 3.5 হাত বডিকে সাজাবেন, এই কোরআন অনুযায়ী আপনার জীবন গঠন করবেন, এই কোরআন অনুযায়ী আপনার পরিবার চালাবেন, এই কোরআন অনুযায়ী আপনার সমাজ চালাবেন, এই কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে। সেদিন গিয়ে গাদ্দারের এই তকমা আপনার থেকে বাহির হবে, গাদ্দারের শিকল থেকে সেদিন আপনি বের হতে পারবেন, যেদিন এই কোরআন দিয়ে আপনার 3.5 হাত বডি চলবে, এই কোরআন দিয়ে আপনার সমাজ চলবে, রাষ্ট্র চলবে। সেদিন আপনি মনে করতে পারবেন যে আমি প্রকৃত মুসলমান হয়েছি আজকে। এর আগ পর্যন্ত আপনি ওয়াজ করতে পারবেন, আমার মতো বসে বসে ওয়াজ শুনতে পারবেন, কিন্তু মুসলমান আপনি হতে পারবেন না। আপনার একটি ফরজ দায়িত্ব আপনি পালন করতে পারেন নাই। কিসের মুক্তির আশা করেন আপনি? আপনি বক্তা হতে পারেন, শ্রোতা হতে পারেন, কিন্তু আপনি মুসলমান হতে পারেন নাই। আপনি কোরআনের মর্যাদা দিতে পারেন নাই। আপনি গাদ্দার রয়ে গেছেন যতদিন পর্যন্ত এই কোরআনের রাজ এই পৃথিবীতে কায়েম না হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য, যেটা আপনারা শুনেছেন সূরা বাকারার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন দ্ব্যর্থহীন কণ্ঠে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যখন শুরু করছেন দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে দিয়েছেন, ইহা এমন এক কিতাব লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হেদায়েত দেয় শুধুমাত্র মুত্তাকিদেরকে। মুত্তাকি হলো যারা আল্লাহকে ভয় করে, তাদেরকেই শুধুমাত্র এই কোরআন হেদায়েত দেয়, অন্যকে এই কোরআন হেদায়েত দেয় না। এই জন্যে কোরআন পৃথিবীতে এসেছে 1400 বছর পেরিয়ে 1500-এর দিকে ধাবিত হচ্ছে, কিন্তু এই পৃথিবীর সকল মানুষ কোরআনের ছায়াতলে আসতে পারেনি। কোরআনের ছায়াতলে শুধুমাত্র তারাই আসার সৌভাগ্য অর্জন করেছে যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, যাদের প্রতি আল্লাহ রহম করেছেন, যাদের প্রতি দয়া করেছেন, শুধুমাত্র তারাই এই কোরআনের ছায়ায় আশ্রয় নিতে পেরেছেন, অন্যরা পারেনি। আল্লাহকে শুকরিয়া আদায় করবেন না একটু? কত বড় নিয়ামত আপনারা পেয়েছেন তা কি জানেন?
প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, কোরআন মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিয়ামত। যদি আপনি একটু চিন্তা করতেন, যদি আপনি একটু ভাবতেন, যদি আপনি নীরবে চোখ বন্ধ করে এই কোরআনের কথা যদি একটু চিন্তা করতেন প্রিয় ভাইরা, তাহলে হয়তো আপনার অবস্থা এমন হতো আপনি পৃথিবীর সব কিছু ভুলে গিয়ে শুধুমাত্র কোরআনকে নিয়ে পড়ে থাকতেন। হয়তো আপনার অবস্থা এমন হতো যে আপনার মুখে কোরআন ছাড়া অন্য কোনো বাক্য আর বের হতো না। হয়তো আপনার অবস্থা এমন হতো যে আপনি আমি খাবারের কথা বলে যেতাম, ঘুমের কথা বলে যেতাম, বিশ্রামের কথা বলে যেতাম, দুনিয়ার কাজকর্মের কথা বলে যেতাম, শুধুমাত্র এই কোরআন পাঠ করতে থাকতাম, কোরআন শিখতে থাকতাম, বুঝতে থাকতাম, বুঝাতে থাকতাম, শিখাতে থাকতাম। কিন্তু হায় আফসোস, আমরা এত বড় একটি নিয়ামত পেয়েও এই নিয়ামতের কদর আমরা করতে পারিনি, আমরা বুঝতে পারিনি। আপনাদেরকে আমি শুধু একটু সামান্য দৃষ্টি আকর্ষণ করিয়ে রেখে আজকের এই আয়োজন, এখানে যারা যুবক সমাজের উদ্যোগে আজকের এই আয়োজন, যেটা বিশেষ করে যুবকদের মধ্যে জন্য জানার খুবই প্রয়োজন। বৃদ্ধদের জন্য জানা প্রয়োজন নয়, বিষয়টা এমন নয়, সবার জন্য প্রয়োজন, কিন্তু যুবকদের জন্য বেশি প্রয়োজন। কারণ যুবকদের দায়িত্ব কর্তব্য সবচেয়ে বেশি, যুবকদের হিম্মত সবচেয়ে বেশি, সাহস বেশি, যৌবনকালীন সকল কাজ করার সময়। এই জন্যে খুব বেশি প্রয়োজন তাদের জন্য মনে করছি আমি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল সম্পর্কে, কোরআন সম্পর্কে কি বলছেন? সূরা বাকারার 173 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 85 নম্বর আয়াত, 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। রমজান হলো এমন মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। মানব জাতির হেদায়েতের জন্য وبينات من الهدى والفرقان, হেদায়েত এবং গায়রে হেদায়েতের মধ্যে, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেওয়ার জন্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রমজান হলো সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি মানব জাতির হেদায়েতের জন্য, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেওয়ার জন্য। এবার আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, রমজান মাসে আপনারা কি অন্য মাসের চেয়ে ইবাদত বেশি করেন না কম করেন? কেন করেন? সওয়াব বেশি। আমার এক ভাই বলেছেন, মাশাআল্লাহ। কি বেশি? কত গুণ বেশি? 70 গুণ বেশি। মাশাআল্লাহ। হাদিসে আছে 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। মিন সাবআতিন ইলা 700 হাদিসে এসেছে। 70 হলো কমাস কম। তাকওয়ার প্রকার ভেদে কারো আমল আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন রমজানে। কেন বৃদ্ধি করে দেন? যে এই রমজানে কোরআন নাযিল হয়েছিল।
কোরআন নাযিল হওয়ার কারণে এই রমজানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। 770 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। এই জন্য 11 মাসের চেয়ে আপনাদের কাছে রমজানের গুরুত্ব, রমজানের তাৎপর্য আপনার কাছে বেশি, আপনারা বেশি ইবাদত করেন, ঠিক কিনা? রমজানের যে গুরুত্ব, এই গুরুত্ব রমজানের কারণে নয়, বরং আল্লাহ এখানে বলে দিয়েছেন রমজানের এই মর্যাদা, এই গুরুত্ব এই জন্যে যে এই রমজানে কোরআন নাযিল হয়েছিল। কি বলেন, ঠিক কিনা? এবার একটু আরেকটু দিকে আপনার দৃষ্টি নিবন্ধন করি। আমি একটা সূরা আছে কোরআনের, ছোট্ট একটা সূরা, শেষের দিকে ছোট্ট একটা সূরা, আপনারা সবাই মুখস্থ জানেন, সূরা কদর, জানেন কিনা? এবার এখানে আল্লাহ কি বলছেন একটু দেখেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন আপনারা তো প্রায় পড়ে থাকেন, কিন্তু কি বলেছেন আপনাকে চিন্তা করে দেখেছেন? আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআন আমি অবতীর্ণ করেছি কদরের রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে মানুষ তোমরা কি জানো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাসের রাতের চেয়ে উত্তম। 1 মাস 2 মাস নয়, 1 দিন 2 দিন নয়, 1000 মাসের রাতের চেয়ে উত্তম হলো এই লাইলাতুল কদর। কেন উত্তম? ইন্না আনজালনাহু, যে এই লাইলাতুল কদরে আমি কোরআন অবতীর্ণ করেছি। যে রাতে কোরআন অবতীর্ণ হয়েছে সেই রাতটার নাম কি বলেন তো? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ কত বৃদ্ধি করে দিয়েছেন? 1000 মাসের রাতের চেয়ে বেশি বৃদ্ধি করে দিয়েছেন। সমপরিমাণ বলেন নাই, উত্তম বলেছেন, বেশি। কেন? কোরআন নাজিল হয়েছিল বলে আল্লাহ বলে দিয়েছেন এখানে যে আমি এই রাতে কোরআন নাজিল করেছিলাম। কোরআন নাজিল করার কারণে এই রাতের মর্যাদা আল্লাহর কাছে 1000 মাসের রাতের চেয়ে বেশি। আরেকটু দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করি। এই কোরআন নাজিল হয়েছিল কার উপর বলেন তো? একটু বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটু সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। একবার দরুদ শরীফ পড়লে 10টি রহমত নাজিল হয়, কি বলেন? এই জন্য রাসূলের নাম নিলে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব, বলতে হবে সবাইকে। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে, আপনারা কি বলবেন কি সেই নবী কি এই পৃথিবীর সকল নবীর চেয়ে ছোট নাকি বড়? কেন বড় হয়েছে বলেন তো? কোরআন নাজিল হওয়ার কারণে সকল নবী চেয়ে শ্রেষ্ঠ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু চিন্তা করে দেখুন তো, এই পৃথিবীর সবচেয়ে সম্মানিত জায়গা কোনটি? সম্মানিত শহর কোনটি বলেন তো? কোরআন কোনটি? মক্কা, এবং তারপরে মদিনা। মক্কা এবং মদিনার চেয়ে শ্রেষ্ঠতম কোন শহর পৃথিবীতে আছে? শ্রেষ্ঠ কোন জায়গা আছে? যেই জায়গায় যাওয়ার জন্য পৃথিবীর আনাচে কানাচে 1000 মাইল দূর থেকে একটা মানুষ সফর করে স্বপ্ন দেখে একদিন না একদিন সে মক্কা এবং মদিনায় পৌঁছবে। মানুষের দিনের অন্তরের লালিত স্বপ্ন থাকে একটা, যে মক্কা একদিন যাবে, মদিনা একদিন যাবে, আল্লাহর ঘর একদিন তাওয়াফ করবে, রাসূলের রওজা একদিন জিয়ারত করবে,
সেই মক্কার রহমতে এসে বর্ষিত হবে তার উপর, সিক্ত হবে রহমত দিয়ে। এই স্বপ্ন দেখা না এমন মুসলমান পৃথিবীতে আছে? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা এবং মদিনা কেন শ্রেষ্ঠ বলেন তো? কেন? এই মক্কা এবং মদিনায় কোরআন নাজিল হয়েছিল বলে। এই মক্কা এবং মদিনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল জায়গা থেকে, সকল স্থান থেকে আমার রব এই মক্কা এবং মদিনার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। চিন্তা করে দেখেছেন কখনো? আপনারা কি চিন্তা করে দেখেছেন এই কোরআন রাসূলের কাছে নিয়ে এসেছিল কে? কোন ফেরেশতা? নামটা বলেন না? জিবরাইল আলাইহিস সালাম। ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা কে? কেন শ্রেষ্ঠ? এই জন্য শ্রেষ্ঠ জিবরাইল আলাইহিস সালাম সকল ফেরেশতাদের উপর, কারণ সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। কোরআন বহন করার কারণে সেই জিবরাইলের মর্যাদা কোটি কোটি ফেরেশতার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। বৃদ্ধি করেননি? কি বলেন? আর শুধু জিবরাইল কেন, কোরআনকে তো আপনারা গিলাফ দিয়ে বেঁধে রাখেন কেন? যদি এই গিলাফটা কখনো নিচে পড়ে যায়, কারো পায়ের সাথে লেগে যায়, আপনার হুঁশ থাকে? কি বলেন? কেন থাকে না? কারণ কি? এটা তো ওই কাপড়, যে কাপড় আপনি গায়ে দেন, যে কাপড় দিয়ে আপনি ঘর মুছেন, এরকম একটা কাপড়ই তো ওই জুজদানটা, ওই গিলাফটা। কিন্তু ওই গিলাফ যদি কিছুক্ষণ পরে আপনার পায়ে লেগে যায়, আপনার মনের অবস্থা কিরকম হয়? আপনার দুঃখ বোধ আপনার কেমন হয়? আপনার মানসিক অবস্থা কেমন হয় বলেন তো? কেন হয়? কারণ কাপড় একই রকম হলেও এই কাপড়টা সেই কাপড়ের চেয়ে বিচ্ছিন্ন, পৃথক হয়ে গেছে, তার মর্যাদা বেড়ে গেছে, কারণ সে কোরআনকে হেফাজত করেছিল। কি বলেন? কোরআন যে রেয়াল, এই যেরকম একটা রেয়ালে কোরআন রাখা হয়েছে, এই রেয়ালটা যদি আপনার পায়ে লাগে, আপনার হুঁশ থাকবে? কি বলেন? নিজেকে ঠিক রাখতে পারবেন? কেন? এটা তো একটা কাঠ, যেই কাঠ দিয়ে আপনি সকল কাজে ব্যবহার করেন, যে কাঠ পায়ে লাগতে আপনার কোনো টেনশন হয় না, যে কাঠের উপর আপনি ঘুমান, কাঠ দিয়ে খাট বানিয়ে আমরা ঘুমাই না? কি বলেন? তো তাহলে সেই কাঠ যখন আপনার পায়ে লাগে, আপনার মানে ব্যথা লাগে কেন? কোরআনের কারণে। আপনি বৃদ্ধি করেন নাই, আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। কে বৃদ্ধি করেছেন? আমার প্রিয় ভাইরা, এবার একটু চিন্তা করে দেখেন তো, যেই কোরআনের সাথে লাগার কারণে এক টুকরা কাঠের মর্যাদা পৃথিবীর সকল কাঠের চেয়ে বেশি হয়ে গেছে। যেই কোরআনের সাথে লাগার কারণে এক টুকরো কাপড়ের মর্যাদা পৃথিবীর সকল কাপড় থেকে বৃদ্ধি হয়ে গেছে। যেই কোরআন নিয়ে আসার কারণে একজন ফেরেশতার মর্যাদা সকল ফেরেশতার চেয়ে বেশি। যেই কোরআন নাযিল হওয়ার কারণে একটি শহরের মর্যাদা পৃথিবীর সকল শহরের চেয়ে বেশি। যেই কোরআন নাযিল হওয়ার কারণে একজন নবীর মর্যাদা পৃথিবীর সকল নবীর চেয়ে বেশি। যেই কোরআন নাযিল হওয়ার কারণে একটি মাসের মর্যাদা অন্য সকল মাসের চেয়ে বেশি। যেই কোরআন নাযিল হওয়ার কারণে একটি রাতের মর্যাদা অন্য সকল রাতের চেয়ে বেশি। সেই কোরআনের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি! এত মর্যাদাপূর্ণ কোরআন আপনারা পেয়েছেন, কি করেছেন এই কোরআনের জন্য? কত বদনসিবী আমাদের! এত
এত মর্যাদাপূর্ণ কোরআন আমাদের প্রত্যেকের ঘরে আছে। এই মর্যাদাপূর্ণ কোরআন প্রত্যেকটি মসজিদে আছে, কিন্তু আমরা কত গাদ্দার, কত বেঈমান। আল্লাহর খেয়ে আল্লাহর পরে, আল্লাহর এই বাতাস গ্রহণ করে, আল্লাহ দেয়া পানি গ্রহণ করে, আল্লাহ দেয়া সূর্যের আলো গ্রহণ করে এই কোরআনকে কখনো আমরা চুই দেখে নাই, পড়ে দেখি নাই। কত বড় গাদ্দার আমরা চিন্তা করে দেখেন। দেখেছেন কখনো আপনারা? জানি, হ্যাঁ দেখেছেন, কেউ কেউ হয়তো দেখেছেন, কিন্তু আমরা 100 জনের মধ্যে 99 জন তো দেখি নাই। তাহলে বলা যায় যে সবাই তো দেখি নাই। আপনারা হয়তো বলবেন, আমি তো আজকে সকালেও সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি। আপনি হয়তো বলবেন, আমি তো আজকে মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেছি। আপনি হয়তো বলবেন, আজকে জোহরের পর সূরা ফাতিহা তেলাওয়াত করেছি। আপনি হয়তো বলবেন, গত 1 মাসে আমি কোরআন একটা খতম দিয়েছি। আপনি হয়তো বলবেন, গত রমজানে আমি কোরআন 5টি খতম দিয়েছিলাম। আপনি হয়তো বলবেন, আমি কোরআন পড়তে যাই না, কিন্তু 10 জন আলেমকে বাসায় দাওয়াত দিয়ে কোরআন খতম করিয়েছিলাম। আপনি হয়তো বলবেন, আমি আপনাকে বলবো, হ্যাঁ আপনি করেছেন, আপনি সওয়াব পেয়েছেন, কিন্তু আপনি এই কোরআন তো যে উদ্দেশ্যে হেদায়েতের জন্য আল্লাহ নাযিল করেছেন, সেই উদ্দেশ্যে কে সামনে রেখে আপনি কোরআন পড়েন নাই। আপনি কোরআনকে বোঝার চেষ্টা করেন নাই, আপনি কোরআনকে অর্থ সহ পড়েন নাই, কোরআনের তাফসীর পড়েন নাই, কোরআনকে বোঝার চেষ্টা করেন নাই, কোরআন অনুযায়ী আপনার জীবনকে সাজান নাই, কোরআন অনুযায়ী আপনার পরিবারকে আপনি চালান নাই, কোরআন অনুযায়ী আপনার সমাজ পরিচালনা করেন নাই, কোরআন অনুযায়ী আপনার রাষ্ট্র আপনি পরিচালনা করেন নাই। তাহলে আপনি কোরআনটা পড়েছেন কি? আপনাকে আমাদেরকে বোঝান। এটা কি কোরআন পড়া হলো? কি বলেন? এই পড়ার জন্য কি কোরআন পৃথিবীতে এসেছে? আপনি কোরআন পড়তে পারেন না, 10 জন আলেম থেকে বাসায় খতম করিয়ে কোরআন খতম দিবেন, মাসে একবার কোরআন খতম দিবেন, রমজানে 10 বার কোরআন খতম দিবেন, প্রতিদিন সকালে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, মাগরিবের পরে ওয়াকিয়া তেলাওয়াত করবেন, শোয়ার আগে মুলুক তেলাওয়াত করবেন, জোহরের সময় ফাতিহা তেলাওয়াত করবেন। নিয়মিত তেলাওয়াতের জন্য কোরআনে অবতীর্ণ হয়েছে। কি বলেন? আল্লাহ কথা বলেছে। কে বলেছে কথা আপনাকে? কে বলেছে? আল্লাহ বলেছে, রাসূল বলেছে, কোন আলেম বলেছে? আপনাকে কেউ বলেছে এই কথা? হ্যাঁ, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, আলেমরা বলেছেন। কোরআন তেলাওয়াত করা নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত। কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়, কিন্তু কোরআন এসেছে আপনাকে হেদায়েত দেওয়ার জন্য, কোরআন এসেছে আপনাকে পরিবর্তনের জন্য, কোরআন এসেছে আপনার 3.5 বডিটার পরিবর্তনের জন্য। আপনার 3.5 বডি কিভাবে চলবে, আপনার পরিবার কিভাবে চলবে, আপনার সমাজ কিভাবে চলবে, আপনার রাষ্ট্র কিভাবে চলবে, সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য কোরআন এসেছিল। কিন্তু আপনি তো কোরআনকে সেই উদ্দেশ্য বাদ দিয়ে আপনি শুধুমাত্র কিছু সওয়াব অর্জনের জন্য আপনি শুধু তেলাওয়াতের মধ্যে কোরআনকে সীমাবদ্ধ রেখেছেন। তাহলে কোরআনকে আমরা পড়লাম নাকি ভাই? পড়ছি আমরা? কি বলেন? বিশ্বাস করুন, এই কোরআন যদি আপনারা পড়তেন, এই কোরআনকে জানার চেষ্টা করতেন, এই কোরআনকে যদি বোঝার চেষ্টা করতেন, তাহলে এই পৃথিবীর অবস্থাটা আজকে এরকম হতো না। তাহলে এই মাহফিলে আজকে মানুষ জায়গা দেয়া যেত না। কি বলেন, ঠিক কিনা? আজকে এই মাহফিলে এই দেশের মানুষ পঙ্গপালের মতো চলে আসতো কোরআনের কথা শোনার জন্য। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি দোকানে আড্ডা দিচ্ছে আমাদের ভাইরা, বাসায় বসে আরাম করছে, টিভি দেখছে, খোঁজ গল্পে মেতে উঠেছে, কোরআনের মাহফিল হচ্ছে এই এলাকায়, কিন্তু তার চেতনা ফিরে আসে নাই, কারণ এই কোরআনের মর্যাদা তার কাছে নাই। কি বলেন, আছে কিনা? প্রিয় ভাইরা, এই জন্য বলছি, যারা এই কোরআনের মর্যাদা দেয় না তারা গাদ্দার, তারা বেঈমান। আপনারা বলছেন যে আমি হয়তো বেশি বলছি, ঠিক কিনা? আমি বলি নাই ভাই, কথাটা আমি বলি নাই, স্বয়ং আমার আল্লাহ বলছেন সূরা আদিয়াত
পবিত্র কোরআনের 100 নম্বর সূরা। পবিত্র কোরআনের সূরা আছে কয়টা? কয়টা সূরা আছে পবিত্র কোরআনে? 114টা। একশো 114টার মধ্যে 100 নাম্বার যেটা, এই জায়গাটা সূরা আদিয়াত। সূরাটার নাম কি বলেন তো? এবার আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলেন একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। দেখেন, আমি গাদ্দার বলছি না, আমার আল্লাহ গাদ্দার বলছে। আমি আপনাকে বেঈমান বলছি না, আল্লাহ বলছে। আপনারা একটু দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এই সূরার মধ্যে মাঝখানে একটা আয়াত আছে কিনা? এই আয়াতে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষ, লিরাব্বিহি, তার রবের ব্যাপারে লাকানুদ, অকৃতজ্ঞ, গাদ্দার, বেঈমান। আমি বলি নাই ভাই। এখন আসেন, আল্লাহ কেন গাদ্দার বলছে এবার একটু বুঝাই আপনাকে। আল্লাহ বলছেন এখানে, আল্লাহ আপনাকে এমনি গাদ্দার বলে দেয় নাই। কেন গাদ্দার বলছে আমি একটু আপনাকে বলি। আল্লাহ নিজেই বলে দিয়েছেন এখানে। দেখেন, আল্লাহ এখানে একটা ঘোড়ার উদাহরণ দিয়েছেন। ঘোড়া তো আপনার ছিলেন নাকি? অশ্ব। আপনাদের এলাকায় আমি আরো অনেক আগে, বেশ কয়েক বছর আগে একবার এসেছিলাম একটা বিয়েতে। তখন দেখেছিলাম এখানে সামনে একটা বাড়িতে ঘোড়া ছিল। এখন আছে কিনা জানি না, ছিল কিনা। তো তাহলে বোঝা যাচ্ছে ঘোড়া আপনারা ছিলেন। আল্লাহ বলছেন ওয়াল আদিয়াত, ঘোড়ার কসম। কিসের কসম? ঘোড়া। কি বলে দেখেন, ইন্টারেস্টিং বিষয়। ওয়াল আদিয়াতি দাবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। আমার আল্লাহ বলেন, বান্দা, আমি ঘোড়ার শপথ করে বলছি, যে ঘোড়া ওয়াল আদিয়াতি দাবহা, উদ্দেশ্যে দৌড়ায়। ঘোড়া কিভাবে দৌড়ায়? উদ্দেশ্যে দৌড়ায়, হাঁপাতে হাঁপাতে দৌড়ায়। একটা ঘোড়াকে আপনি যখন নির্দেশ দিবেন, তার পিঠে উঠে লাগাম টান দিবেন, সে দৌড়াবে। আস্তে দৌড়াবে না, সে খুব দ্রুত দৌড়াবে। তার শক্তি যতটুকু আছে ততটুকু দিয়ে দৌড়াবে। সে উদ্দেশ্যে দৌড়ায়। আপনাকে নিয়ে আপনার নির্দেশ পাওয়ার পরপরই সে নির্দেশ পাওয়ানোর জন্য সে প্রাণপণ ছুটে কিনা? ছুটে কোথায় যায়? والعاديات ضبحا فالموريات قدحا। এত জোরে দৌড়ায় যে তার খুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়, আগুন বিচ্ছুরিত হয়। ওই যে লোহার যখন ওয়ার্কশপে কাজ করে, গ্রাইন্ডার দিয়ে কাটে, তখন একটু অগ্নিস্ফুলিঙ্গ বের হয় না? আল্লাহ বলছেন, এই ঘোড়া যখন পাথরের পথ দিয়ে, শক্ত জমিন দিয়ে যখন সে দৌড়ায়, এত জোরে দৌড়ায় যে তার পায়ের খুরা থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হয়। এত জোরে সে দৌড়ায়। ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা। কখন দৌড়ায় জানেন? খুব ভোরে, এই কনকনে শীত, যখন আপনি একদম ভোরবেলায় ঘোড়াকে নির্দেশ দেন, ঘোড়া ওঠ, তোকে আমার সাথে যেতে হবে, আমি যুদ্ধ করতে যাব, যুদ্ধের ময়দানে তো আমাকে নিয়ে যেতে হবে, পিছল। এই কুয়াশাচ্ছন্ন ভোরে, ফজরের আগে সে, আপনি যখন তাকে নির্দেশ দেন, সে আপনার এই নির্দেশ পালন করে সে দৌড়াতে শুরু করে। ভোরে প্রাত্যসে কুয়াশাচ্ছন্ন ভোরে সে আপনাকে নিয়ে দৌড়ায়, আপনার নির্দেশ পাওয়ার সাথে সাথে, কাল বিলম্ব করে না। فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا। এবং সে যে ভোরবেলা দৌড়ায়, কিভাবে দৌড়ায়? এত জোরে দৌড়ায় যে ভোরবেলা যে
তার দৌড়ানোর সাথে ধূলি উৎক্ষেপণ হয়। কুয়াশাচ্ছন্ন রাস্তা ভিজে আছে, এই রাস্তা ধুলা উড়ে এত জোরে সে দৌড়ায়। আপনারা দেখেছেন ঘোড়া ধরতে কখনো? এত জোরে দৌড়ায় ঘোড়া। আল্লাহ বলছেন ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ। এত জোরে দৌড়ে সে কোথায় যায় জানেন? আপনি যে যুদ্ধক্ষেত্রে যাবেন, আপনাকে নিয়ে শত্রু সেনার ভিতরে সে ঢুকে পড়ে। আপনি যেখানে যুদ্ধ করতে যাচ্ছেন সেই শত্রু শিবিরের ভিতরে নির্ভয়ে আপনাকে নিয়ে সাহসের সাথে সেই শত্রু শিবিরের মধ্যখানে ঢুকে পড়ে। আল্লাহ বলছেন সেই ঘোড়া কার্পণ্য করে না, সেটা ভাবে না আমি আমার মালিককে নিয়ে যদি যুদ্ধের ময়দানে আমি চলে যাই তাহলে আমিও মরে যেতে পারি, তীর আমার পেটে ঢুকে যেতে পারে, তরবারির আঘাত আমার গায়েও পড়তে পারে, আমার জীবন এখানে শেষ হতে পারে। এটা ঘোড়াও জানে, কিন্তু জানার পরেও তার মালিকের অর্ডার, সে যুদ্ধক্ষেত্রে যেতে হবে। মালিকের অর্ডার পালন করার জন্য সে প্রাত্যসে ওঠে, ভোরবেলায় ওঠে, এত স্পিডে দৌড়ায় যে রাস্তা থেকে দূরে উঠে দৌড়া শুরু করে। এত জোরে দৌড়ায় যে ঘোড়া, যে তার দৌড়ানোর কারণে এত হাঁপাতে হাঁপাতে সে দৌড়াতে থাকে। তার খুরের আঘাতে আগুন বের হয়, অগ্নিস্ফুলিঙ্গ বের হয়। এত জোরে সে ঘোড়া দৌড়াতে থাকে মালিকের হুকুম পালন করার জন্য। কোন মালিক? সেই মালিক কে? মালিক তাকে কি করে? একটা ঘোড়াকে তো আপনি শুধুমাত্র সকালে কিছু খড় দেন, একটু পানি দেন, বিকালে কিছু খড় দেন, একটু পানি দেন, সামান্য কিছু খড় কুটা দিয়ে তাকে পালেন, তাই কিছু ঘাস খাওয়ান অথবা বেশি কিছু খোল খাওয়ান, তাকে থাকার জন্য টিন দিয়ে অথবা সম দিয়ে দোচালা একটা ঘর করে দেন, এই তো, অথবা একসাল একটা ঘর করে দেন, এই তো ঘোড়ার জন্য আপনার কাজ। নাকি বেশি কিছু করে না? কি বলেন? ঘোড়াকে আমরা কি করি? থাকার জন্য একটা টিন দিয়ে বা সম দিয়ে একটা ঘর করে দেই, আর খাবার জন্য সকাল বিকাল কিছু খাবার দেই, এই তো। কিন্তু যে খাবারটা দিয়ে, খাবারটার মালিক তো আল্লাহ, আপনি না। ওই খাবার আপনি বানান নাই, আল্লাহ বানিয়েছেন। আল্লাহর বানানো খাবারটা আপনি ওই ঘোড়ায় খাওয়াচ্ছেন, ঠিক কিনা? সামান্য একটু খড় কোটা, একটা দোছাড়া ঘর আপনি একটা ঘোড়াকে দিয়েছেন, এর চেয়ে বেশি কিছু আপনি করেননি। কিন্তু সেই ঘোড়া আপনি যখন তাকে নির্দেশ দেন, ভোরবেলা সে উঠতে কার্পণ্য করে না, সে আপনাকে নিয়ে দৌড়াতে থাকে। এত জোরে দৌড়ায় যে তার খুর থেকে আগুন বের হয়, এত জোরে দৌড়ায় যে রাস্তা থেকে ধুলি উৎপন্ন হয়, ধুলি ওঠা শুরু করে। আপনাকে নিয়ে শত্রু শিবিরের ভিতরে ঢুকে পড়ে, অসীম সাহসে জীবন বাজি রেখে সে যুদ্ধ করে আপনার অর্ডার পালন করার জন্য, কারণ সে আপনার কাছে কৃতজ্ঞ। আপনি তাকে খাবার দিয়েছেন, আপনি একে থাকার জন্য একটি দোচালা ঘর দিয়েছেন, সকালে পানি দিয়েছেন, খড় দিয়েছেন, ঘাস দিয়েছেন। এই কৃতজ্ঞতা পালন করার জন্য একটা ঘোড়া তার জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে চলে যায়, কোনো প্রকার কার্পণ্য করে না। কিন্তু আপনি, আমি কত বড় গাদ্দার! যে আল্লাহ আমাকে বানালো, যে আল্লাহ আমাকে ছোট থেকে আস্তে 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 ধীরে ধীরে বড় করে তুললো, যে আল্লাহ আমি শক্তিহীন ছিলাম, যদি আমার জন্ম হয়েছিল আমি খাবার খেতে পারতাম না, আমার খাবার আমি চিনতাম না, আমার জন্য একজন বান্দি আল্লাহ আগে রেডি করে দিয়েছেন, একজন সেবিকা আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছেন। সেই সেবিকা আমার মুখের মধ্যে তার দুধ টুকিয়ে দিয়েছে, আমি চুষতে শুরু করেছি। আমি চুষতেও জানতাম না, আস্তে আস্তে আমাকে ফেরেশতারা শিখিয়ে দিয়েছে কিভাবে চুষতে হয়। আমি জোর শুরু করলাম, আমি আমার খাবার চাই না, কারণ মানুষ চেয়ে না, হাঁটতে যায় না, কথা বলতে পারি না, শরীরে কোনো শক্তি নাই। ছিল কিনা শক্তি আপনার? সেই ছোট্ট শিশুটি কে আপনাকে এত শক্তি দিল? এখন আপনি বাহাদুরের মতো রাস্তায় দৌড়িয়ে বেড়ান, পৃথিবীর প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যান। কে আপনার এত শক্তি জুগিয়েছে? কে জুগিয়েছে? বলেন না একটু, কে জুগিয়েছে? আপনি কথা বলতে জানতেন না, আপনাকে কথা বলা শিখিয়েছে কে? আরে আপনার মতো মানুষ তো বোবা আছে, কথা বলতে পারে না, আছে কিনা? তারা তো কথা বলতে পারে না, তাদের তো একটা মুখ আছে, আপনি কেন পারেন? আপনাকে আল্লাহ একটা ব্রেন দিয়েছে, আপনি চিন্তা করতে পারেন, স্মরণ শক্তি আছে, রাখতে পারেন না, ব্রেনটা নষ্ট, পাগল, আছে কিনা? আপনার ব্রেনটা সুস্থ রেখেছে কে? প্রিয় ভাইরা,
যে আল্লাহ আপনাকে ছোট থেকে বড় করলেন, শরীরের শক্তি যোগালেন, কথা বলতে শিখালেন, আপনাকে খাবারের ব্যবস্থা করলেন, থাকার ব্যবস্থা করলেন, আপনার সকল দায়িত্ব তিনি পালন করে চললেন। যুগের পর যুগ, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, একদিন নয়, 2 দিন নয়। আরে গোটাকে তো আপনি সামান্য একটু খড় গুঁড়া দিয়েছিলেন, চলা একটা ঘর দিয়েছিলেন, তাকে আপনি বানান নাই, তাকে ছোট থেকে বড় করেন নাই। কিন্তু আপনার মালিক যিনি, তিনি তো আপনাকে বানিয়েছেন, আপনাকে ছোট থেকে বড় করেছেন, আপনার সকল দায়িত্ব তিনি পালন করে চলেছেন। প্রতিটি মুহূর্ত আপনাকে টেক কেয়ার করছেন, প্রত্যেকটা মুহূর্ত আযাব এবং গজব থেকে আপনাকে বাঁচিয়ে রাখছেন কিনা ভাইরা? তাহলে আপনি একটু চিন্তা করেন তো, আপনি যখন রাত্রে ঘুমান তখন আপনার বাসায় মশা আছে তো নাকি? মাছি আছে, পোকামাকড় আছে না, পিঁপড়া আছে না? আচ্ছা, আপনি দেখেছেন কখনো যে আপনি ঘুমিয়ে যাওয়ার পর আপনার কান দিয়ে একটা পিঁপড়া ঢুকে গেছে? ঢুকছে নাকি? ঢুকলে আপনি বাঁচতেন নাকি? বাঁচতেন না। কে নিষেধ করেছে ওই পিঁপড়াকে আপনার কান দিয়ে ঢুকার জন্য? কে নিষেধ করেছে ওই পিঁপড়াকে, ওই মশাকে আপনার নাক দিয়ে ঢুকে যাওয়ার জন্য? কে নিষেধ করেছে আপনার মুখ দিয়ে একটা পিঁপড়া ভিতরে ঢুকে প্রবেশ করার জন্য? কে নিষেধ করেছে? আপনি কয়জন সিকিউরিটি রেখেছিলেন, কয়জন পাহারা রেখেছিলেন? আল্লাহ তো আপনাকে টেক কেয়ার করছে প্রত্যেকটা মুহূর্ত। যে আল্লাহ আপনাকে প্রতিটি মুহূর্ত আপনাকে বাঁচিয়ে চলেছেন, আপনাকে টেক কেয়ার করছেন, আপনাকে রক্ষা করে চলেছেন, আপনাকে খাওয়াচ্ছেন, আপনাকে পড়াচ্ছেন, আপনার জন্য একটি সূর্য দিয়ে আলো দিচ্ছেন, বাতাস বয়ে চলছে, আপনাকে পানি দিয়েছেন, আপনার খাবারের ব্যবস্থা করেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন, সেই আল্লাহর জন্য আপনি আমি কি করেছি প্রিয় ভাইয়েরা? একটা ঘোড়া তো মনিব থেকে সামান্য একটু খাবার পেয়ে সকালে দৌড় দেয়, যুদ্ধের ময়দানে চলে যায়। কিন্তু আপনি আর আমি আল্লাহর জন্য কি করেছি ভাইয়েরা? আমরা কি যখন আল্লাহ আমাকে যুদ্ধের জন্য ডেকেছিলাম, আমি যুদ্ধ করতে গিয়েছিলাম? গেছি নাকি? আপনি হয়তো বলবেন, যুদ্ধ কি আমার উপর ফরজ নাকি? কি বলেন? যুদ্ধ কি ফরজ নাকি ফরজ না? মাশাআল্লাহ, কথা আমাদের ভালো জানেন। দেখি আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটু আগে আপনাদের সম্মুখে সূরা বাকারার 185 নম্বর আয়াত পড়েছি। 185 এক আয়াত আগে 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। ঠিক একটু পরে সূরা বাকারারই 214 নম্বর আয়াতে আল্লাহ এসে বলছেন আবার, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমার উপর যুদ্ধ ফরজ করে দেওয়া হয়েছে, কিতাল। ইসলামের প্রয়োজনে তুমি যদি প্রয়োজন হয় তাহলে কাউকে মারে ফেলতে হবে, প্রয়োজন হলে নিজের জীবন দিয়ে দিতে হবে, কার প্রয়োজন হলে কারো জীবন নিতে হবে, প্রয়োজন হলে তোমার জীবন দিতে হবে। এটা তোমার উপর ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও এই জিহাদকে, যদিও এই কিতালকে, এই হত্যাকে তুমি অপছন্দ করো, এই যুদ্ধকে আপনি কি পছন্দ করেন নাকি করেন না? আমরা তো পছন্দ করি না, আল্লাহ জানেন আমরা পছন্দ করবো না। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, যদিও এই যুদ্ধকে তোমরা পছন্দ করো, অপছন্দ করো, তবুও এই যুদ্ধ হত্যা তোমার উপর ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা শব্দ দিয়ে আল্লাহ বলেছেন, এই কুতিবা শব্দ দিয়ে আল্লাহ তাআলা 183 নম্বর আয়াতে বলেছেন তোমার উপর রোজা ফরজ করা হয়েছে, একই শব্দ। কিন্তু আমাদের আলেমগণ রোজার ফরজের কথা বলেন, যুদ্ধ ফরজের কথা আমাদের আলেমগণ সাহস করে বলতে পারেন না। বলতে না পারারও কারণ আছে। আপনারা বিগত 15 বছর এখানে মাহফিল করতে পেরেছিলেন? পারেন নাই। আলেমরা কিভাবে বলতে পারবে বলেন? কেন পারেন নাই? আপনাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে, আপনাদেরকে মাহফিলের অনুমতি দেয়নি, এই জন্য আপনারা করতে পারেননি। ঠিক তেমনি আলেমরাও বলতে পারেনি, তাদের কণ্ঠকে চেপে দেওয়া হয়েছে। বলার সাথে সাথে সভাপতি সাহেব উঠে বলবে, আমি আপনাকে এখানে ডেকেছি যুক্ত করার জন্য, বলতো কিনা? মাহফিল বন্ধ করে দিত কিনা? আলেমরা কিভাবে বলবে তাহলে? প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে যুদ্ধ কি আমাদের উপর ফরজ হয়েছে
আমি বসে বসে ঘুমাচ্ছি। আজকে ইসলাম আমাদের ভাইদেরকে হত্যা করছে আর আমরা তামাশা দেখছি। আজকে ইন্ডিয়া আমাদের দেশকে দখল করতে চায়। আজকে হিন্দুরা আমাদের দেশের মানুষ মারছে, কিন্তু আমরা তাদেরকে পাহারা দিচ্ছি। কিন্তু প্রিয় ভাইরা, এটা কয়দিন হবে? আল্লাহর কোরআন, যে মর্যাদাপূর্ণ কোরআন আমি পেয়েছি, সেই মর্যাদাপূর্ণ কোরআনকে আমি বোঝার চেষ্টা করিনি, আমি গাদ্দারি করেছি আল্লাহর সাথে। আল্লাহ বলেছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। একটা ঘোড়া তার মনিবের সাথে গাদ্দারি করে না, একটা মানুষ তার মনিবের সাথে এভাবে গাদ্দারি করে চলেছে, অকৃতজ্ঞতা করে চলেছে। সে অকৃতজ্ঞ, কি উপকার সে স্বীকার করে না। প্রিয় ভাইরা, এভাবে আমরা কেউ অকৃতজ্ঞ থাকবো না, কৃতজ্ঞ হব। কৃতজ্ঞ হওয়ার জন্য কি করতে হবে? এই কোরআন শিখতে হবে। প্রথম কাজ কি করতে হবে? কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে, কোরআন জানাতে হবে, কোরআন শিখাতে হবে। যারা শিখেছেন তারা শিখাবেন, যারা জেনেছেন তারা জানাবেন, তাদের উপর খরচ। এরপরের কাজ হলো এই কোরআন অনুযায়ী আপনার 3.5 হাত বডিকে সাজাবেন, এই কোরআন অনুযায়ী আপনার জীবন গঠন করবেন, এই কোরআন অনুযায়ী আপনার পরিবার চালাবেন, এই কোরআন অনুযায়ী আপনার সমাজ চালাবেন, এই কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে। সেদিন গিয়ে গাদ্দারের এই তকমা আপনার থেকে বাহির হবে, গাদ্দারের শিকল থেকে সেদিন আপনি বের হতে পারবেন। যেদিন এই কোরআন দিয়ে আপনার 3.5 হাত বডি চলবে, এই কোরআন দিয়ে আপনার সমাজ চলবে, রাষ্ট্র চলবে, সেদিন আপনি মনে করতে পারবেন যে আমি প্রকৃত মুসলমান হয়েছি আজকে। এর আগ পর্যন্ত আপনি ওয়াজ করতে পারবেন, আমার মতো বসে বসে ওয়াজ শুনতে পারবেন, কিন্তু মুসলমান আপনি হতে পারবেন না। আপনার একটি ফরজ দায়িত্ব আপনি পালন করতে পারেন নাই। কিসের মুক্তির আশা করেন আপনি? আপনি বক্তা হতে পারেন, শ্রোতা হতে পারেন, কিন্তু আপনি মুসলমান হতে পারেন নাই। আপনি কোরআনের মর্যাদা দিতে পারেন নাই। আপনি গাদ্দার রয়ে গেছেন যতদিন পর্যন্ত এই কোরআনের রাজ এই পৃথিবীতে কায়েম না হবে। প্রিয় ভাইরা, আমার সময় শেষ। আলোচনা অনেক কথা আপনাদেরকে বলার জন্য আজকে প্রস্তুতি